আরজিকর কাণ্ডে বিচার চেয়ে মহালয়ায় মহামিছিল। জুনিয়র ডাক্তারদের ডাকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল। বিচার চেয়ে পথে আন্দোলনকারীরা। দেখতে পাচ্ছেন জুনিয়র ডাক্তারদের ডাকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে এই যে মহামিছিল, কিন্তু প্রচুর মানুষ এখানে পা মিলিয়েছেন। এই ছবি দেখতে পাচ্ছেন, যেটা শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে এবং শেষ হবে ধর্মতলায়। তারপরে মহাসমাবেশেরও ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, ছবিটা এই মুহূর্তে দেখতে চাইবো। একদম, আমরা এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল এভিনিউতে। আমার সহকর্মী অতনু কুণ্ডুকে দেখাতে বলবো এই দৃশ্য। দেখতে পাচ্ছ জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে মহালয়াতে এই মহামিছিল। তারা তাদের যে জাস্টিসের দাবি, সেই জাস্টিসের দাবিতে তারা আজ পথে নেমেছে। গত পরশুদিন তারা পূর্ণ কর্মবিরতি ঘোষণা করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, গতকাল জানিয়েছেন। এবং গতকাল যেমন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে মিছিল হয়েছিল, আজকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে মিছিল হয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন স্তর থেকে, সমাজের বিভিন্ন অংশ থেকে মানুষ এসছে। তাদের সঙ্গে কথা বলবো। আজকে যে মিছিল এসে পায়ে পা মেলাচ্ছেন, কি মনে করছেন যে বিচারের দাবি আপনারা যেটা করছেন হবে, অর্জন হবে? আশা করা যায় বিচারের দাবিটা আমরা পাবো, কারণ সে জন্যেই এত দিন ধরে পথে সংগ্রাম চলো। 54 দিন হয়ে গেছে, তবু আমরা হাল ছাড়িনি। আশা করা যায় বিচার আমরা পেয়েই ছাড়বো। আপনারা যে এই যে পথে নেমেছেন, সেই পথে নেমে আপনারা যে বারবার যে কর্মবিরতির কথা বলছেন, তাতে কি কোনো সমস্যা হচ্ছে? কর্মবিরতির কথা, সত্যি কথা বলতে কর্মবিরতিতে সাধারণ মানুষের কিছু সমস্যা হলেও এই সংগ্রাম সাধারণ মানুষের ভবিষ্যতের জন্য। কারণ আজকে আমার ঘরের যে মা বোন, কালকে তারা যে সমস্যায় পড়বে না তার কোনো গ্যারান্টি সরকার দিতে পারছে না। তাই সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ যে এই সাময়িক কর্মবিরতি তারা যদি আমাদের সাথ দেয়, আজকে ফিউচার জেনারেশনের জন্য আমরা তো এর চেয়ে বড় আলোর রাস্তা খুঁজে বার করে আনবো। দেখতেই পাচ্ছ সকলে কিন্তু মনে করছে এই বিচারের দাবি, তারা যে মিছিল করছেন সেই মিছিলে সেই দাবি প্রতিধ্বনিত হচ্ছে প্রত্যেকের স্বরে। আরো কয়েকজন আছে, আমরা কথা বলে জানার চেষ্টা করব তাদের সঙ্গে। আপনারা পথে নেমেছেন, বিপুল মানুষ এসছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে। কি মনে করছেন যে এই আন্দোলন আপনারা করে যাচ্ছেন 54 দিন পার, বিচার কি আদৌ পাবেন? দেখুন, আমরা 54 দিন ধরে রাস্তায় আছি, রাজপথে আছি। আমরা অনেকগুলো দাবি রেখেছিলাম, তার কিছুটা আমরা আংশিক পূরণ হলেও এখনও বহু দাবি আমাদের কিন্তু অপূর্ণ আছে। আমরা এটা বলছি, যতদিন না আমরা সম্পূর্ণ দাবি আদায় করতে পারছি, আমরা অবহেলার বিচার পাচ্ছি, ততদিন কিন্তু আমরা রাজপথে আছি, আন্দোলন চালাবো। সেটা যতদিন নিয়ে হোক না কেন, আমরা রাজপথ ছাড়ছি না। বারবার ডাক্তারদের নিরাপত্তার কথা বলা হচ্ছে। গতকাল আরজিকরের ট্রমা কেয়ারে যে মহিলা চিকিৎসকের কাছে তার সঙ্গে অভব্য ব্যবহার, তাকে মারধর করার হুমকি, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, লিখিত অভিযোগ হয়েছে। কি বলবেন? সাগর দত্ত বিভিন্ন জেলায়, কলকাতাতে খাস আরজিকরে গতকাল রাতে ফের এরকম ঘটনা ঘটেছে। কি বলবেন? সরকারের সদিচ্ছা নেই মনে হচ্ছে কি না আছে? দেখুন, আমাদের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর সরকার কিছু লিখিত আমাদের দাবি আমাদের বলেছিল, কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে কি দেখেছি, সেগুলো কিন্তু কিছুই পূরণ হয়নি। হসপিটালে যে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা আমরা বলেছিলাম, সেগুলো পূর্ণ হয়নি। একটা হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার যদি সঠিক না হয়, কিন্তু এই আক্রমণের ঘটনা, ডাক্তারদের আক্রমণের ঘটনা বারবার ঘটবে। সুতরাং আমরা দাবি জানাচ্ছি যে হসপিটালে যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম, যে অবিলম্বে যে বেড খালি আছে তার ব্যবস্থা করতে হবে, অবিলম্বে যে ডাক্তারদের রিক্রুটমেন্ট করতে হবে। এই ব্যবস্থা না হলে কিন্তু এই ঘটনা পুনরাবৃত্তি আবার দেখতে পাবো আমরা। তাদের দাবি পরিকাঠামো ঠিক করতে হবে, সেন্ট্রাল রেফারেল সিস্টেম রাখতে হবে, এবং না হলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। একেবারে সরাসরি এই ছবি ঝিলম করঞ্জাই তুলে ধরছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে এই যে মহামিছিল, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত সমাজের সব স্তরের মানুষ পা মিলিয়েছেন।